হ্যালো এভরিওয়ান, এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি আবারও চলে এসেছি পুজোর অন্য একটা দিনের ব্লগ নিয়ে। দিনটা ছিল নবমীর, তাই পুজো তো প্রায় শেষের পথেই, কিন্তু ফাইনালি শাকিল সেদিনকার আমাদের সঙ্গে বেরোতে পেরেছিল। তাহলে চলো সেদিন কি কি হয়েছিল একদম প্রথম থেকে শুরু করি। সেদিন বলা হয়েছিল সবাইকে 5:30টার মধ্যে মেট্রো স্টেশনে আসতে, কিন্তু আমরা যারা ভিআইপি কেউই সেই সময় এসে পৌঁছতে পারি না। আমরা বেরোনোর কথা বলি এক সময়, বেরোই আর এক সময়, আর পৌঁছই তো অন্য সময়। আর প্রত্যেকবার সুজাতা আমাদের জন্য ওয়েট করে, কারণ ও একদম অন টাইমে চলে আসে। তো তাই জন্য সেই দিন এই ঘটনার অন্যতা হয়নি। সেদিন সবার আগে এসেছিল সুজাতা, তারপর আমি আর তানিমা, তারপর আফসার আর শিবম, সবার শেষে এসেছিল প্রশান্ত, শাকিল আর অমৃতা। সৌরভ আর রাজশ্রী ওদের পার্সোনাল কিছু কাজের জন্য সেদিন আমাদের সাথে যেতে পারেনি। তারপর সবাই আসার পর আমরা সময় নষ্ট না করে মেট্রোতে উঠে পড়ি, কারণ ঠাকুর দেখতে হবে গাইজ। শাকিল যেহেতু এই বছরের পুজোতে নবমীতেই প্রথম বেরিয়েছে, তাই জন্য আমরা ঠিক করেছিলাম শাকিল যেখানে বলবে আমরা সেখানেই ঠাকুর দেখতে যাব। শাকিল বলেছিল ও ত্রিধারার প্যান্ডেলটা দেখার খুব ইচ্ছে, তাই যেমন বলা তেমন কাজ, আমরা ত্রিধারার প্যান্ডেল দেখতেই যাচ্ছিলাম। ত্রিধারায় যাওয়ার পথে একটা প্যান্ডেল পড়েছিল, তাই আমরা সেখানে ঢুকেছিলাম। ওখান থেকে বেরোনোর পর এক জায়গায় ফাংশন বা প্রোগ্রাম যাই বলো সেটা হচ্ছিল, সেটাকে আমরা নিজেদের মতন করে কনসার্ট বানিয়ে নিয়েছিলাম। ঠাকুর দেখতে বেরিয়েছি, কিন্তু ঠাকুর না দেখে আমরা 30 থেকে 45 মিনিট এখানেই কভার করে দিয়েছি, কারণ গান পেয়েছি আর ভাইব ম্যাচ করে গেছে। ব্যাস, আর কেউ উঠতেই চাইছিলাম না এখান থেকে। বেশ অনেক কটা গান শুনে অনেকক্ষণ সময় কাটিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ যদি তখনও না বেরিয়ে কখন আর যাবো, কখন আর ঠাকুর দেখবো, আর কখনই বা বাড়ি যাবো। আর এইদিকে তোমরা প্রশান্ত ও শাকিলকে দেখো, আমরা আমাদের ব্যাগগুলো ওদেরকে দিয়ে দিয়েছিলাম, আর ওরা ক্যারিও করছিল, পুরো পুকি লাগছিল ওদেরকে। এই বছর ত্রিধারার প্যান্ডেল যা ভাইরাল হয়েছিল, ভিড় তো পুরো উপচে পড়ছিল, তার উপর আমরা গেছিলাম পুরো পিক টাইমে। আমরা প্রায় 1.5 ঘন্টার উপরে লাইন দিয়েছিলাম। সত্যি বলতে প্রথমের দিকে একটু বিরক্তকর লাগছিল, কিন্তু তারপর আমরা এত ক্যাচরা করেছি লাইনে দাঁড়িয়ে যে আমাদের একটুকু বোর ফিল হয়নি। বিরক্ত লাগা তো দূরের কথা। গাইস, ওখানে সুজাতার কেমিস্ট্রি চলছে, সুজাতার কেমিস্ট্রি। ওই যে এই ঘন্টাকে তুলে নে চাচা মারি। এই যে গাইস আমাকে সবার আগে পাঠিয়ে দিয়েছে ভাই। রকেট লাগছে, সাদা সাদা লাগছে ভাই। এই যে আমরা ভাই বকে দেখা যাচ্ছে না, নাটা ভাই। এই যে আমরা ক্যামেরা ব্যাগে আমি লোককে দেখাতে চাইছি পিছনে ভাই। আমার হাইটটা শর্ট বলে কেউ আসছিল না, তো দিয়েছি আমার না, চলে আসছে কেউ আসছিল না। ভাই কিছু বলবে তুমি? গাইস আমরা দাঁড়িয়ে আছি, গাইস আমাকে বলতেই পারো, বলতে পারো না। ওই তো সুজাতা, ওই তো শিবম, শিবম এই শিবম। গাইস আমরা বের করতে নেই, চাচাকে নে, চাচাকে নে। নাটা ভাই কই? নাটা ভাই বলো। ওকে নাটা ভাই অন টপ। আমি কেটে গেছি, তাড়াতাড়ি বল কি বলবো। গাইস আমরা 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি লাইনে। এটা তো বলে গেলি 3-4 ঘন্টা। আমরা এখানে ল্যান্ড করেছি, তারপরেরটা বল। ভিডিও চলছে, এই আর কিছু জানি না। গাইস বাড়ে না, এ কাকু লাইন ছেড়ে দিয়েছে গাইস। Oh my dog! Hello guys. আরে বাবা, আমরা একটা ঠাকুর দেখছি এই সবে। একটা ত্রিধারা দেখতে এসেছি, নাচ বন্ধ হয়ে গেছে। আমরা দুবার দেখছি। নাটা ভাই কই? ক্যামেরা পড়ে দে দাদা, ক্যামেরা পড়ে দে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে আমার মুখটা দেখতে পাচ্ছি না, এবার দেখতে পাচ্ছি। A few moments later. এইভাবেই হাসি মজা করতে করতে, একে অন্যের পিছনে লাগতে লাগতে, ক্যাজরা করতে করতে আমরা 1.5 ঘন্টা পার করে ফাইনালি প্যান্ডেলে ঢুকেই পড়েছিলাম। প্যান্ডেলে তো ঢুকেছিলাম, কিন্তু একটা বাজে জিনিসও হয়েছিল। লাইনে দাঁড়িয়ে শুনি এখানে শো বন্ধ করে দিয়েছে অষ্টমী থেকে, আর আমরা গেছিলাম নবমীতে, যার জন্য আমরা কোনো কিছুই দেখতে পারিনি। আর ত্রিধারার মেন অ্যাট্রাকশনই ছিল অঘরীদের তাণ্ডব, যার জন্যই ভাইরাল হয়েছিল। শো চলছিল না ঠিকই, কিন্তু যারা মডেল হয়েছিল তারা ছিল, আর হাঁটা চলাও করছিল। 1.5 থেকে 2 ঘন্টা ঠাকুর দেখার জন্য লাইন দিয়ে 2 মিনিটও প্যান্ডেলে থাকতে না পেরে প্যান্ডেল
প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা ফুচকা খেয়ে নিচ্ছিলাম। ফুচকা খাওয়ার পর লাইটিং দেখতে দেখতে আশেপাশে কয়েকটা ঠাকুর দেখেছিলাম, সেগুলোর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপর যেতে যেতে তানিমার হঠাৎই একটা গলি চোখে পড়লো, যেই গলিতে আমরা আগের বছরও ঠাকুর দেখতে দেখতে ফটো তোলার জন্য ঢুকেছিলাম। যেহেতু আগের বছর এসেছিলাম তাই এই বছরের মেমোরি রিক্রিয়েট করার জন্য এই গলিতে ফটো তুলতে ঢুকেছিলাম। শুটটা হচ্ছে, ক্যামেরাম্যানটাকে দেখে নাও, দুটো করে লাইট মারছে, তারপর ফটোশুট হচ্ছে। আগের ভিডিওটা 2024-এর ভিডিও ছিল। আগের বছর এই গলিটায় এসে কি কি ক্যাচরা করেছিলাম, কি কি ফটো ভিডিও করেছিলাম, সেগুলো মনে করেই আমাদের মধ্যে খুব হাসাহাসি হচ্ছিল। আমরা এসেছি ঠাকুর দেখতে, কিন্তু ফটো তোলা হচ্ছে। শুভ নবমী গাইস। আই থিঙ্ক এই বছরের আমাদের এটাই লাস্ট পুজো ব্লগ। সো এই যে আমি, এই যে হাই গাইস, বল শুভ নবমী গাইস। আজকে অনেকদিন পর শাকিল আমাদের সাথে আছে গাইস। তারপর আবারও সেম ওয়েতে ক্যাচরা করতে করতে ব্লগ করতে করতে আমরা মেট্রোর দিকে চলে এসেছিলাম, কারণ আমাদের একটা ঠাকুর দেখতে দেখতেই প্রায় 10:30 বেজে গেছিল, তাই আমরা অন্য কোনো ঠাকুর আর দেখতে যাইনি। একটা ঠাকুর দেখেছি তা হয়তো ঠিকই, কিন্তু মজা ভরপুর করেছি। যেহেতু কিছু খাওয়া হয়নি তাই গড়িয়াতে নেমে আমরা যে যার খাবার নিয়ে নিয়েছিলাম। ওরা সবাই মোমো নিয়েছিল আর আমি এদিকে পাও ভাজি নিয়েছিলাম। খাওয়া দাওয়া করার পর আফসার আর শাকিল বাইকে করে আর আমরা কজন অটোতে করে আমাদের পাড়ার প্যান্ডেলে গেছিলাম। সেখানে প্রায় 2:30 অবধি ছিলাম, তখন এর আর কোনো ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি। এই প্রথমবার পুজোতে এত রাত অবধি ঘুরেছি, বেশ অন্য রকমের অনুভূতি ছিল। আমার তো নবমীর দিনের ব্লগ ছিল এত অবধি, এখনো দশমীর দিনের ব্লগ বাকি আছে। আবারও দশমীর দিনের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা, বাই বাই। শুভ নবমী গাইস, টাটা, বাই।